আকাশের সেই বড় তারা দেখে পূর্ব দেশের সেই তিন পণ্ডিত রওনা হয়েছিলেন মহান রাজাকে খুঁজতে। কোথায় আছেন, কোথায় জন্মগ্রহণ করলেন সেই মহারাজা। অন্যদিকে শীতের রাতে মেষপালক রাখালরা মাঠে বসে আগুন পোহাচ্ছিলেন। এমন সময় স্বর্গদূতের আবির্ভাব এবং স্বর্গদূতের সংবাদ রাখালের কাছে বলল, রাখালগণ ভয় পেও না, তোমাদের জন্য এক আনন্দের সংবাদ নিয়ে এসেছি। আজ তোমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট আজ জন্মগ্রহণ করেছেন। যাও ওই তারাটিকে অনুসরণ করো, আর সেই তারার নিচেই গিয়ে দেখবে একটি গোশাল ঘরে চাবু পাত্রে শোয়ানো একটি শিশু, সেই মহান ত্রাণকর্তা, সেই প্রভু যীশু খ্রিস্ট। সেই রাখালের মতন আমরা সবাই প্রতি বছর বড়দিনে নতুন করে আবার খ্রিস্টকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। খ্রিস্টকে আমাদের হৃদয়ের গোশালায় স্বাগত জানানোর জন্য অনেক প্রতীক্ষা, অনেক প্রস্তুতির মধ্য দিয়ে আমরা বড়দিনে আসি। আর বড়দিন হচ্ছে আমাদের খ্রিস্ট অনুসারীদের জন্য একটি মহাদিন, যে দিনে আমরা সকলে বড় হই প্রত্যেকের পাশে থাকার মধ্য দিয়ে। আর এই বড়দিন হচ্ছে আমাদের সবার, ধনী গরিব, এই বড়দিন হচ্ছে অসহায় নিপীড়িত, এই বড়দিন হচ্ছে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য। তাই আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাচ্ছি, শুভেচ্ছা জানাতে চাচ্ছি মূল্যবোধের খোঁজের পক্ষ থেকে। সবাইকে বলতে যাচ্ছি শুভ বড়দিন। হ্যাঁ, অবশ্যই শুভ বড়দিন। আর এই শুভ বড়দিনকে নিয়েই আমাদের মূল্যবোধের খোঁজের আজকের বিশেষ অনুষ্ঠান খ্রিস্টের জন্মতিথি। আমাদের অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন জন সুমন গমেজ, এবং কারিগরি নির্দেশনা এবং কারিগরি সকল কার্যক্রম চলেছে কানাডার টরন্টো থেকে। আর আমি আছি বনি লিওনার্ড পালমা, থাকছি আপনাদের অনুষ্ঠানে সঞ্চালনায় আমার পরিবারকে নিয়ে। তাহলে দেরি না করে চলুন সকলে শুরু করি আনন্দ ভরে, আনন্দ চিত্তে আমাদের আজকের অনুষ্ঠান খ্রিস্টের জন্মতিথি। শুভ বড়দিন। এ বিশ্বের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের মহান এ জন্মতিথিতে সবাইকে জানাই অফুরন্ত প্রীতি ও শুভেচ্ছা। বড়দিন, আজকের এ দিনে ঈশ্বর এ বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তাঁর নিজের হাতে গড়া মানুষের প্রতি ভালোবাসার চূড়ান্ত নিদর্শন দেখালেন। তিনি তাঁর পুত্র যীশু খ্রিস্টকে এ পৃথিবীতে পাঠালেন। পবিত্র বাইবেলের আদি পুস্তক থেকে জানতে পারি, মহান ঈশ্বর এ বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টির পর মানব আদমকে এবং মানবী হওয়াকে সৃষ্টি করেছেন। তিনি ভালোবেসে তাদেরকে জগতের সমস্ত সৃষ্টির উপর কর্তৃত্ব করার অপার ক্ষমতা প্রদান করলেন। এই পৃথিবীর সমস্ত প্রাণীকুল মানুষের কাছে বশ্যতা স্বীকার করবে। আদম হওয়া প্রথম মানবী, তারা সৃষ্টির উপর কর্তৃত্ব করবে। ঈশ্বর তিনি এত কিছু মানুষকে দিয়ে শুধুমাত্র একটি বিষয় থেকে বিরত থাকতে আদম হওয়াকে নিষেধ করেছেন, আর তা হল এডেন উদ্যানে অবস্থিত সবচেয়ে বাহারি এবং আকর্ষণীয় সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল তারা যেন ভোজন না করে। আমরা পবিত্র বাইবেলে দেখি, শয়তান ঈশ্বরের এবং মানুষের বিরোধী পক্ষ। সে চায়নি মানুষ ঈশ্বরের ভালোবাসার পাত্র হয়ে এ বিশ্বজগতে ঈশ্বরের সৃষ্টির আনন্দ উপভোগ করবে। তাই সে সাপের আকার ধারণ করে হবাকে প্রথম প্রলোভিত করে। হবা ঈশ্বরের নিষিদ্ধ
সেই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল নিজে ভোজন করে এবং আদমকেও তা করতে বাধ্য করে। হবা শয়তানের প্ররোচনায় নিজে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল প্রথম গ্রহণ করেন এবং পরে আদমকেও ভোজন করতে বাধ্য করেন। নিষিদ্ধ ফল ভোজন করার পর আদম হবার জ্ঞান চক্ষু খুলে যায়। তারা বুঝতে পারে যা কিছু তারা করেছে তার প্রতিফল ঈশ্বরের কাছ থেকে তাদের ভোগ করতেই হবে। বাস্তবিক ক্ষেত্রে তাই হলো। ঈশ্বর আদম হবাকে পরম সুখের এদেন উদ্যান থেকে বিতাড়িত করলেন। তাদের স্থান হলো জরা, খরা, প্রাকৃতিক দুর্যোগ, দুঃখ, শোক আর মৃত্যুর ভারী ভারাক্রান্ত এই পৃথিবী। হ্যাঁ, মহান ঈশ্বর সৃষ্টিকর্তা তার মহান ভালোবাসার পরিচয় দিয়েছিলেন মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করে। আবার তিনি মানুষের কৃত পাপের ফল দিতেও কুণ্ঠিত হননি। আদম হবার বংশধর এই জগতের সর্বত্রই নিজেদের অবস্থানের এবং আবাসনের ভিত রচনা করেন। তারা বংশ পরম্পরায় পৃথিবীর সমস্ত কিছুই ভোগ করে, কিন্তু এদেন উদ্যানের মতো স্বচ্ছন্দ নয় তাদের জীবন। তাদের জীবন নির্বাহ করতে যেয়ে বারবারই তারা শয়তানের প্রলোভনে পতিত হয়। মানুষ আদমের বংশধর একে অন্যকে খুন করা থেকে শুরু করে নানাবিধ অনাচারে অবিচারে লিপ্ত হয়। ঈশ্বর মহান সৃষ্টিকর্তা তা দেখলেন। তার অন্তরাত্মা মানুষের করুণ চিত্র দেখে ভালোবাসার ফলধারায় সিক্ত হল। ঈশ্বর তিনি নিজেকে নোহের, আব্রাহামের, যাকবের, যোসেফের কাছে নিজেকে প্রকাশ করলেন। মসির সময় ইসরায়েল জাতি ছিল মিশর দেশে ফরৌন রাজার অধীনে। ঈশ্বর মসির মাধ্যমে তাঁর প্রিয় মানুষকে ফরৌনের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করলেন। তারপরও ইসরায়েল জাতি মরুপ্রান্তরে নিজেরা মূর্তি পূজা সহ সব ধরনের পাপ কার্যে লিপ্ত হয়। মসির মাধ্যমে ঈশ্বর তার নিজের হাতে রচিত 10 আজ্ঞা প্রদান করেন মানুষের জন্য। তিনি ইসরায়েলের জন্য স্বাধীন কানান দেশ প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করেন। তারপরও দেখা যায় মানুষ ঈশ্বরকে নয়, শয়তানকে শ্রদ্ধা ও সমাদর করতে প্রবৃত্ত হয়। তাই মহান ঈশ্বর যুগে হারুন, শমুয়েল, দাউদ, এলিয়র মতো রাজা ও ভাববাদীদের মানুষের কাছে ঈশ্বরকে প্রকাশ ও তার আদেশ নির্দেশ প্রচার করার জন্য প্রেরণ করেন। তারা তাদের শিক্ষা, কাজ ও জীবনের মধ্য দিয়ে মানুষের কাছে প্রচার করেন ঈশ্বরের কথা, প্রকাশ করেন ঈশ্বরকে। যুগে যুগে তারা প্রচার করেন ঈশ্বর মানুষকে, তিনি তার সৃষ্টির শ্রেষ্ঠকে এই জগতে শয়তানের শৃঙ্খল থেকে মুক্তির ব্যবস্থা করবেন। তিনি একজন ত্রাণকর্তাকে পাঠাবেন এ জগতে, যিনি তার জীবনের মধ্য দিয়ে মানবের মুক্তির ব্যবস্থা করবেন। আর তাই হলো ঈশ্বরের দেয়া প্রতিশ্রুতি মতো, ঈশ্বরের প্রতিশ্রুতির মতোই রাজা দাউদের বংশে বেথলেহেমের জীর্ণ গোয়াল ঘরে অতি দিনহীন দরিদ্র বেশে জন্ম নিলেন মানুষের ত্রাণকর্তা। মারিয়ার কোল আলো করে এলেন জগৎত্রাতা ঈশ্বর নন্দন যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টের জন্ম, জীবন ও শিক্ষা, যাতনা ভোগের মধ্য দিয়ে তার ক্রুশীয় মৃত্যু, আবার মৃত্যুর তৃতীয় দিনে কবর থেকে তার গৌরবময় পুনরুত্থান, সমস্ত কিছুই প্রমাণ করে তিনি যীশু খ্রিস্ট ঈশ্বর থেকে আগত। এমনকি তিনি স্বয়ং তার কণ্ঠে এ সাক্ষ্য দিয়েছেন। তিনি নিজের বিষয়ে বলেছেন, এখন মনুষ্যপুত্র মহিমান্বিত হলেন এবং ঈশ্বর তাহাতে মহিমান্বিত হইলেন। যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। আমি পথ, সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসিতে পারিবে না। তিনি
আর স্বয়ং ঈশ্বর পিতা তারই মধ্য দিয়ে তার ইচ্ছার প্রতিফলন এবং পূর্ণতা দান করেন। আদম হবার পাপের ফলে মানুষের যে আত্মিক মৃত্যু ঘটেছিল, তিনি সেই মৃত্যুকে নাশ করেছেন। তার জন্ম, মৃত্যু, জীবন, পুনরুত্থান এবং স্বর্গারোহণের মাধ্যমে স্বর্গের দ্বার উন্মোচন করেছেন মানুষের জন্য। আকাশ বাতাস গাহিছে একতানে, প্রভু এসেছেন, প্রভু এসেছেন। বেথলেহেমের জীর্ণ গোশালে আকাশ বাতাস গাহিছে একতানে, প্রভু এসেছেন, প্রভু এসেছেন। বেথলেহেমের জীর্ণ গোশালে স্বর্গদূতেরা গায় জয় জয়, প্রভুরি জয়। স্বর্গদূতেরা গায় জয় জয়, প্রভুরি জয়। শান্তির রাজ এলো এ ধরায়, পাপী পাবে পরিত্রাণ। তোমার দুয়ারে এসেছেন প্রভু, গ্রহণ করো গো তাকে। হৃদয় দুয়ার খুলে দাও আজি, হিংসা ঘৃণা মুছে। তোমার দুয়ারে এসেছেন প্রভু, গ্রহণ করো গো তাকে। হৃদয় দুয়ার খুলে দাও আজি, হিংসা ঘৃণা মুছে। স্বর্গদূতেরা গায় জয় জয়, প্রভুরি জয়। স্বর্গদূতেরা গায় জয় জয়, প্রভুরি জয়। শান্তির রাজ এলো এ ধরায়, পাপী পাবে পরিত্রাণ। ভালোবাসা প্রেমে জীবন গরিব, ক্ষমা সুন্দর মনে। দীন দুঃখীর সেবক হইব, যিশুর জীবন ব্রতে। ভালোবাসা প্রেমে জীবন গরিব, ক্ষমা সুন্দর মনে। দীন দুঃখীর সেবক হইব, যিশুর জীবন ব্রতে। স্বর্গদূতেরা গায় জয় জয়, প্রভুরি জয়। স্বর্গদূতেরা গায় জয় জয়, প্রভুরি জয়। শান্তির রাজ এলো এ ধরায়, পাপী পাবে পরিত্রাণ। আকাশ বাতাস গাহিছে একতানে, প্রভু এসেছেন, প্রভু এসেছেন। বেথলেহেমের জীর্ণ গোশালে আকাশ বাতাস গাহিছে একতানে, প্রভু এসেছেন, প্রভু এসেছেন। বেথলেহেমের জীর্ণ গোশালে স্বর্গদূতেরা গায় জয় জয়, প্রভুরি জয়। স্বর্গদূতেরা গায় জয় জয়। খ্রিস্ট প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়, তোরা আয়, আয় রে ছুটে, আয় রে আয়। শিশু, যুবক, কিশোর কিশোরী সবার চেয়ে সবচেয়ে বেশি আনন্দ করেন এই শিশু, যুবক, কিশোর কিশোরীরা। তারা যেন আমাদের বড়দিনের আনন্দের এক মহা উৎস। তারা যিশুকে অনুসরণ করছে, তারা খ্রিস্টীয় মূল্যবোধকে জীবনে রেখে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারা পাশে দাঁড়াচ্ছে গরিব, অসহায় এবং অবহেলিতের। তাহলে চলুন আমরা দেখে আসি
বর্তমান যুব সমাজ কিভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াচ্ছে। ম্যাম, এই বছর আমাদের সংগঠন থেকে আমরা চিন্তা করেছিলাম আমরা কয়েকটি পরিবারকে আমরা আমাদের সংগঠন থেকে একটু সাহায্য করতে চাই। কতজন পরিবার? আমি কতজন? 50টি পরিবার হবে। হ্যাঁ, ঠিক আছে। 50টি পরিবার আমরা সাহায্য করব। প্লাস আমরা চিন্তা করেছিলাম এই 50টি পরিবারের মধ্যে শুধুমাত্র যে খ্রিস্টান পরিবার হতে হবে তা নয়, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আমরা সবাইকেই সাহায্যটা করতে চাই। আচ্ছা, ওই মহিলাটাকে আপনি কই যাবেন? গির্জা বাবা বাবা গির্জা কোথায়? বাবা আমি একটু যাবো। এখানে কেউ নেই, এখানে কেউ নাই। আপনি বাড়ি যান, আপনি বাড়ি যান। গির্জা বাবা, কেউ না এখানে। আমার কেউ নেই বাবা। বাবা আমার কেউ নেই। গির্জা বাড়ি যান, বাড়ি যান, প্লিজ বাড়ি যান। বাবা আমার একটু জায়গা কি হয়েছে? বাবা। উনি কে? আপনি কে? বাবা, আপনি উঠুন, আপনি উঠুন। ওরা আমার ঢুকবার দিবার চাইছিল না। না, কিচ্ছু হবে না। আপনি বলুন আপনার কি হয়েছে, আমরা আপনার কিভাবে সাহায্য করতে পারি। বাজান, আমার এই দুনিয়ার কেউ নাই বাজান, আমার কেউ নাই এই দুনিয়াতে। আমার একটা ছেলে আর একটা ছেলের বউ ছিল, ওরা করোনায় মরে গেছে। একটা মাত্র নাতি ছিল আমার বাজান। একটা এই নাতি কয়েকজন দস্যুর মতো ওর উপরে ঝাঁপিয়ে পড়ে নির্যাতন করে শেষ পর্যন্ত আমার নাতি আত্মহত্যা করছে বাজানা। এই দুনিয়াতে আমার কেউ নইল না, আমার কেউ নাই। আমি কোথায় যাবো? কেউ নাই। আপনাদের পাশে আমরা আছি, আপনার পাশে আমরা সবাই আছি। কেউ নেই কই, আমরা সবাই আছি। তোমরা পাশে, তোমরা তো কেন বাবা আমি জানি না, তোমরা কেন, আমি তো কেউ জানি না। আমাদের একটি সংগঠন আছে, আমাদের সংগঠন থেকে আমরা যারা এরকম পরিবার আছে আমরা সকলকে আমাদের সংগঠনের মাধ্যমে আমরা তাদেরকে সাহায্য করে থাকি। বাবা বাজার, আমি তো অন্য ধর্মে, তোমাকে দেখে মনে হয় যে তোমরা হয়তো বা খ্রিস্টান, আমি অন্য ধর্মের। বাজার আমাদের সংগঠনে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা কিচ্ছু মানি না, আমরা শুধু মানি মানুষ। আমরা শুধু মানুষ বিশ্বাস করি না। আজকে থেকে তুমি আমাদের এই ছেলেদের সাহায্যে আমরা তোমাকে সাহায্য করব। আপনার পাশে আমরা সবাই আছি, আমরা আমাদের সংগঠনে আমরা সবাই আছি আপনার পাশে। ঠিক কইতাছো তোমরা, ঠিক আমরা সবাই আছি আপনার পাশে। আপনি চিন্তা করবেন না, আপনি কান্না করবেন না, আমরা সবাই আপনার পাশে আছি। কান্না ছাড়া বাজান আমার আর কেউ রইল না। এই কান্না ছাড়া আমার দুনিয়াতে আমার এই একটা কান্না আমার খালি সম্ভব। এখন থেকে আপনি মনে করবেন আপনার পরিবার আমরা। কি কইতেছো যে তোমরা? সত্য? আপনি মনে করবেন আমরাই আপনার নাতি নাতনি। আপনি আমাদের সাথে চলুন, আপনি আমাদের সাথে চলুন, আপনি এখন থেকে আমাদের সাথে থাকবেন। খুদা আল্লাহ, তুমি হয়তো এগো দেবদূতের মতো আমার কাছে পাঠাই দিছ। আল্লাহ, এদের তুমি দোয়া করি, এরা যে কাজে নামছে সে কাজ যেন আরো অনেক সুন্দরভাবে এগিয়ে যায়। আল্লাহ তোমাদের দেখো, আল্লাহ তুমি এদের দেখো, আল্লাহ দেখো। চলুন আপনি আমাদের সাথে চলুন। আসলে আমাদের বড়দিনের মূল মন্ত্র হওয়া উচিত আনন্দ এবং ভালোবাসা। ঈশ্বর আমাদের কাছে এসেছিলেন আমাদের মাঝে আনন্দ এবং ভালোবাসা আমাদের মাঝে বিলিয়ে দিতে। আমরাও যেন তার আদর্শকে আমাদের নিজের মাঝে ধারণ করে তার মতোই আমরা নিজের ভালোবাসা আনন্দ সকলের মাঝে বিলিয়ে দিতে পারি। হ্যাঁ, তাই হোক। তাই আসুন আমরা সহভাগিতার মাধ্যমে বড়দিনের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই। আপনাদের সবাইকে জানাচ্ছি মূল্যবোধের খোঁজের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা। এবারের আয়োজনে রয়েছে বটঙ্গী অরফানেজের পক্ষ থেকে একটি কীর্তন ও একটি নাচ।
ঝুম ঝুম বাজে নুপুর মনটা যে নেচে যায়। সবার মনে একই কথা বলে যায়, নিচে বাতাস যারে করে খুব আকাশে উঠে যায়, নদীর আলোয় সবার মনে একই কথা বলে যায়। এলো শিশু যিশু এলো শিশু যিশু এলো, গাঁদা ফুলে রঙে মন, গাঁদা ফুলে রঙে সাজাইলো সারা, মন সাজাইলো সারা। দিনের দিনের হাওয়ায় হাওয়া শুনে মনে গেয়ে যায়, ঝুম 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 বাজে নুপুর মনটা যে নেচে শিশু যিশু এলো ঘোষণা। দেখো না মনটা তোমার, দেখো না মনটা তোমার, দুঃখ ভরা বেদনায় হাসি গানে মন মাতিয়ে ভরিয়ে দাও এই ধারায়। এলো শিশু যিশু এলো ঘোষণা। প্রজাপতি উড়ে যায়, বন ফুলে কাপড়ে চলে ফুল 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 দোলনা, আজ দিনা দিন মাদুল বাজে প্রজাপতি উড়ে যায়। এলো শিশু যিশু এলো, এলো শিশু যিশু এলো, গাঁদা ফুলে রঙে মন, গাঁদা ফুলে রঙে সাজাইলো সারা, মন সাজাইলো সারা। হিমেল হিমেল হাওয়ায় হাওয়ায় মনে মনে গেয়ে যায়, ঝুম 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 বাজে নুপুর মনটা যে নেচে যায়। হিমেল হিমেল হাওয়ায় হাওয়ায় মনে মনে গেয়ে যায়, ঝুম 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 বাজে নুপুর মনটা যে নেচে যায়। ঝুম 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 বাজে নুপুর মনটা যে নেচে যায়, ঝুম 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 বাজে নুপুর মনটা যে নেচে যায়। দেখে আসি ফাদার আবেলের বড়দিনের শুভেচ্ছা বাণী এবং অধ্যাপক লেনার্ড শেখরের একটি গান ও পিঠাপুলি উৎসব। আমাদের জন্য বড়দিন হলো খুবই আনন্দের, খুব সুন্দর একটা অকেশন, যখন আমরা অনেক আনন্দ করে ফুর্তি করি এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ এটা খ্রিস্টের জন্মতিথি, সেজন্য আমরা খুবই আনন্দ করি। এবং বড়দিন যদিও সময়ের দিক দিয়ে দিনটা ছোট, কিন্তু অর্থের দিক খুব বিশাল এবং তাৎপর্যের দিক দিয়ে এটা খুবই বড়। আর বড়দিন হলো বড় হবার দিন, যাতে আমরা বড় হতে পারি। আর বড় কেমন হতে পারি? আমরা বড় হতে পারি নম্রতার মাধ্যমে, আমরা বড় হতে পারি আমাদের পবিত্রতার মাধ্যমে, আমরা বড় হতে পারি আমাদের সৎ জীবনযাপনের মাধ্যমে, আমরা বড় হতে পারি আমাদের আচরণের মাধ্যমে। এইভাবে যেন আমরা বড় হই, এই জন্য এটা বড় দিন। যদিও সময়ের দিক দিয়ে বড় না, কিন্তু তাৎপর্যের দিক দিয়ে এটা খুবই বড়।
এবং এই বড়দিন আমরা সবাইকে শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা আদান প্রদান করি, বড়দের কাছে আশীর্বাদ নেই, ছোটদের আমরা আশীর্বাদ দিই এবং শুভেচ্ছা আদান প্রদান করি, আমরা উপহার আদান প্রদান করি। বড়দিনে খ্রিস্ট যে আমাদের মাঝে আসেন তার চিহ্নস্বরূপ আমরা এসব করে থাকি, আনন্দের সঙ্গে করে থাকি এবং এই উপলক্ষে অনেক কিছু হয়, যে অনেক কীর্তন হয়, গান হয়, নাচ, গান বাজনা হয়, নাচ হয় এবং আমাদের খ্রিস্টজাত আমরা মহারম্ভে আমরা খ্রিস্ট উৎসব করি এবং খ্রিস্টদের অনেক মানুষ হয় এবং এইভাবে আমরা বড়দিনটা উদযাপন করি এবং অনেকের নিয়ে আমরা বড়দিন উদযাপন করি। কিন্তু এইবার ভাইরাসের কারণে, করোনা ভাইরাসের কারণে এটা একটু সীমিত আকার হচ্ছে, কিন্তু তবুও আমাদের আনন্দের কমতি নেই। যদি সীমিত আকারে তবু আমাদের আনন্দের কমতি নেই। আমরা এই সীমিত আকারের মধ্যেও অনেক আনন্দ করতেছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বরকে এবং একে অপরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, একে অপরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং এইভাবে আমরা যেন এই বছরটা এবং সামনে আসতেছে নতুন বছর, আরেকটা নতুন বছর, নতুন একটা বছর মানে নতুনভাবে জীবন আরম্ভ করবো। একটা সুযোগ আমরা পাচ্ছি, সেইটি হলো নতুন বছর, যে আমরা নতুনভাবে আবার জীবনযাপন করি, জীবনযাপন আরম্ভ করি। পিছনে আমাদের যত আবর্জনা, যত ব্যর্থতাগুলো সব পিছনে রেখে আমরা সামনে যাই নতুনভাবে। এটি হলো নতুন বছরের আমাদের আহ্বান, যে আমরা যেন আবার নতুনভাবে একটা বছর শুরু ঈশ্বর আমাদের দেন, সেজন্য তাকে ধন্যবাদ দিই। আমরা নতুনভাবে আরেকটা বছর আরম্ভ করি। তাই সবাইকে বড়দিন শুভেচ্ছা জানাই আর নববর্ষেরও শুভেচ্ছা জানাই। বড়দিন 2020-এর সবাইকে শুভেচ্ছা জানাই আর নতুন বর্ষ 2021-এ সবাইকে শুভেচ্ছা জানাই। সবার মঙ্গল কামনা করি এবং সবাই যেন সুখে শান্তিতে ভালো মতো থাকতে পারে, এই হলো সবার প্রতি আমার শুভেচ্ছা বাণী। শিশির দুর্বার মাঠে কুয়াশার মনিহার, কি অপরূপ রূপময় সম্ভার। শিশির বিন্দু দুর্বার মাঠে কুয়াশার মনিহার, কি অপরূপ রূপময় সম্ভার। শিশির গভীর রজনী চাঁদনি ভরা দীপ্তি লয়ে চলমান তারা, গভীর রজনী চাঁদনি ভরা দীপ্তি লয়ে চলমান তারা, পথ খুঁজে পায় দিশাহারা, বুঝিল যে উপহার কুয়াশার মনিহার, কি অপরূপ রূপময় সম্ভার। শিশির বিন্দু দুর্বার মাঠে কুয়াশার মনিহার, কি অপরূপ রূপময় সম্ভার। শিশির বিন্দু স্বর্গরাজ নামিল ভুবনে, কোশালা প্রাসাদ লাগিল মনে। স্বর্গরাজ নামিল
লাগিল মনে যাব পাত্র দোলে স্বপনে শুভ বড়দিন রূপকার কুয়াশার মনিহার কি অপরূপ রূপময় সম্ভার শিশির বিন্দু দুর্বার মাঠে কুয়াশার মনিহার কি অপরূপ রূপময় সম্ভার শিশির বিন্দু দুর্বার মাঠে কুয়াশার মনিহার কি অপরূপ রূপময় সম্ভার শিশির বিন্দু। এবারে রয়েছে বড়দিনের একটি গান জেরোম গমেজের এবং সুকান্ত গমেজের রয়েছে একটি কবিতা ও বড়দিনের একটি গান নিয়ে আসছেন পলাশ গমেজ। এলো রে এলো আবার বছর ঘুরে বড়দিনের আনন্দ সবার তরে যতই আসুক ঝড় আসুক বাধা প্রভু যিশু আছেন অন্তরে এলো রে এলো আবার বছর ঘুরে বড়দিনের আনন্দ সবার তরে যতই আসুক ঝড় আসুক বাধা প্রভু যিশু আছেন অন্তরে এলো রে এলো আবার বছর ঘুরে ভয়কে করে জয় মুক্তি হবে নিশ্চয় ভয়কে করে জয় মুক্তি হবে নিশ্চয় রক্ষিত হব তারি আশিসে বিশ্বাস যে তার পরিচয় তাই বিশ্বাসের বিচ্ছরিয়ে দেই মোরা পাপি তাপির তরে প্রভু যিশু আছেন অন্তরে এলো রে এলো আবার বছর ঘুরে বড়দিনের আনন্দ সবার তরে যতই আসুক ঝড় আসুক বাধা প্রভু যিশু আছেন অন্তরে এলো রে এলো আবার বছর ঘুরে
নতুন ভুবনে তিনি যে নতুন প্রত্যাশা। নতুন ভুবনে তিনি যে নতুন প্রত্যাশা, তিনি মহারাজা, তিনি ভরসা, নতুন স্বপ্ন দেখার আশা। তাই নবজীবনের আশায় প্রার্থনা জানাই তারি তরে, প্রভু যিশু আছেন অন্তরে। এলো রে এলো আবার বছর ঘুরে, বড়দিনের আনন্দ সবার তরে। যতই আসুক ঝড় আসুক বাধা, প্রভু যিশু আছেন অন্তরে, প্রভু যিশু আছেন অন্তরে, প্রভু যিশু আছেন অন্তরে। তোমায় জড়াবো মোর হৃদের আজ নন্দন, অঞ্জলি লয়ে এসেছি, এনেছি সুরভিত চন্দন। আজ আমরা প্রকৃতির প্রতিটি বাঁকে বাঁকে যখন আমাদের চোখ রাখি, অথবা মনুষ্য জন্মের প্রতি পলে অনুপলে আমাদের অনুভব করে ছড়িয়ে দিই, আমরা যেন খ্রিস্ট যিশুর জন্মোৎসব সেখানে দেখতে পারি। আজ সেই দৃষ্টিকোণ থেকেই এই কবিতা, কবিতার শিরোনাম তোমাকে পাই। তোমাকে সহজে কাছে পাই কল্পনার ছায়া ঘন নাজারেথে, নিদ্রাহীন রাখালের দিব্য স্বপ্নে। পাপ প্রক্ষালনের নদী জর্ডানের তীর ঘেঁষে চলে যাওয়া পথে। চার দেয়ালের ভেতর যেন বড় নিথর রহস্যময় তুমি। আমার অযোগ্যতা গালিলের মতো সীমাহীন, তো তোমাকে কত আপন করে কাছে পাই মর্তের জ্যোৎস্না রাতে, কুয়াশার পেলব জড়ানো খোলা মাঠে। তোমার দেখানো পথ ধরে পথিক পৌঁছে যায় সঠিক দিগন্তে, অথচ তোমার সঙ্গে কথা বলা কত দুরূহ। তোমার আবিষ্কারে এক জীবন যথেষ্ট নয়। তোমাকে দেখি গালিলের পার দিয়ে নগ্ন পায়ে হেঁটে যেতে, আমার হৃদয় সাগরে কত বাহারি রঙের ঢেউ জমে থাকে। সেই ঢেউ ঠেলে আমি তোমাকে পাই না। তোমাকে খুব অনায়াসে ভালোবাসি আমি অনামিকার হৃদয়ে, অথচ তোমায় ভালোবেসে কতদিন ছুটে আসতে পারিনি উপাসনালয়ে। মনে হয় বড় ছোট হৃদয়ের মানুষ হয়ে যায় আমি সেখানে। আমি হয়তো দারুণ মুক্তি ভালোবাসি, খোলা কাশবনের হাওয়া চাই, অথবা মন সাগরে ভেসে যেতে চাই পাল তোলো নৌকো করে। তোমাকে পাই শ্যামলিমা বনে, তোমায় এক নিবিড় আলিঙ্গনে কাছে পাই শিশুর কবষ্ণ বুকে। তুমি বড় হিরণ্ময় পাকা ধানের খেতে, বড় বিস্ময়ের রংধনু বৃষ্টি শেষে শুনিল আকাশে। তোমাকে পাই আমার দেহ নিখিলে, বুকের স্পন্দনে জোনাকির আলোয়, গোলাপের শিশির ভেঙা ঠোঁটে আর অপরাজিতার নীলে। তুমি বড় অদ্ভুত নিবিড় করে আমায় কাছে টানো, যখন নক্ষত্র আমাকে ভাবায় রাতের আধারে, চোখের জল আমাকে কাঁদায় না পাবার দুঃখ শোকে। তুমি এমনই যে তোমাকে আমি ছুঁয়ে দেখিনি কখনো, উষ্ণ অবয়বে হাত রাখতে পারিনি কখনো। তবুও এই ধুলোর ধরনী মনুষ্য জন্ম তোমায় স্পর্শের অভিজ্ঞতা দেয়। তোমাকে দেখতে বাধা যায় না একটু। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলো সবে বেথলেহেমের গায়ে, যিশু
যিশু রাজা জন্মেছেন আজ বেথেল গোশালায়। চলো সবে বেথলেহেমের গায়ে, যিশু রাজা জন্মেছেন আজ বেথেল গোশালায়। তিনি রাজার রাজা, তিনি মুক্তিদাতা, তিনি সবার ত্রাতা, যিনি জন্মিলেন দীন বেশে। তিনি রাজার রাজা, তিনি মুক্তিদাতা, তিনি সবার ত্রাতা, যিনি জন্মিলেন দীন বেশে। চলো সবে বেথলেহেমের গায়ে, যিশু রাজা জন্মেছেন আজ বেথেল গোশালায়। চলো সবে বেথলেহেমের গায়ে, যিশু রাজা জন্মেছেন আজ বেথেল গোশালায়। পূর্ব দেশের পণ্ডিতগণে তারা দেখে ছুটে চলে। পূর্ব দেশের পণ্ডিতগণে তারা দেখে ছুটে চলে। গিয়ে তারা বেথলেহেমে দেখেন শিশু যিশু মেরির কোলে। বলো জয় যিশু জয়, 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 বলো জয় যিশু জয়। চলো সবে বেথলেহেমের গায়ে, যিশু রাজা জন্মেছেন আজ বেথেল গোশালায়। চলো সবে বেথলেহেমের গায়ে, যিশু রাজা জন্মেছেন আজ বেথেল গোশালায়। তিনি রাজার রাজা, তিনি মুক্তিদাতা, তিনি সবার ত্রাতা, যিনি জন্মিলেন দীন বেশে। তিনি রাজার রাজা, তিনি মুক্তিদাতা, তিনি সবার ত্রাতা, যিনি জন্মিলেন দীন বেশে। চলো সবে বেথলেহেমের গায়ে, যিশু রাজা জন্মেছেন আজ বেথেল গোশালায়। চলো সবে বেথলেহেমের গায়ে, যিশু রাজা জন্মেছেন আজ বেথেল গোশালায়। এবারের আয়োজনে রয়েছে একটি দলীয় গান, ফাদার চার্লসের শুভেচ্ছা বাণী ও ভিক্টর ডি রোজারিওর একটি গান। শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই দিনে। শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই দিনে। বাঙালিরও ঘরে ঘরে কুয়াশারও জাল ছিড়ে। কুয়াশারও জাল ছিড়ে, এলো বুঝি ওই তীরে। শীত মাঝে এলো বড়দিন,
ওই তীরে। নতুন ধানে মায়ায় মাতাল যখন চাষির কুল, নতুন ধানে মায়ায় মাতাল যখন চাষির কুল, বাংলা মায়ের ঘরে ঘরে উঠে মধু খরে। এলো বুঝি ওই তীরে শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই তীরে। সোনালি ধরণী পরে ওলি মধুপে পাগল পরাণীর সুরে, ওলি মধুপে পাগল পরাণীর সুরে। মেঠো পথে সুধা ঝরে এলো বুঝি ওই তীরে শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই তীরে। খুশির বাগিচা বিষম মুখর দূর বনানীর ধারে, খুশির বাগিচা বিষম মুখর দূর বনানীর ধারে। রূপসী মেয়ের মুখের আঁচল উড়ে বাতাস পরে, এলো বুঝি ওই তীরে শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই তীরে। কুয়াশারো জাল চিরে, বাঙালিরও ঘরে ঘরে কুয়াশারো জাল চিরে। এলো বুঝি ওই তীরে শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই তীরে শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই তীরে। আমাদের পাপের পরিত্রাণের জন্য প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিলেন মানব রূপে। তিনি এই ধরাতে এসেছেন হিংসা অহংকার দূর করে আমাদের মাঝে ভালোবাসা স্থাপন করতে। আজ 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মোৎসব। মানুষের মাঝে ছড়িয়ে দেই প্রভু যীশুর ভালোবাসা আর আনন্দ।
বিশ্বাসীগণ কর জয় সংকীর্তন আইসো জয় সবে বেথলেহেমে হেরো স্বর্গরাজ আছেন মনুষ্য মাঝ আইসো পূজি তাহাকে আইসো পূজি তাহাকে আইসো পূজি খ্রিস্ট কে প্রভুকে ঈশ্বর হতে ঈশ্বর আলো হতে আলো প্রসবিলা তাই কুমারী হৃদয় ঈশ্বর প্রকৃত জাত নাহে সৃষ্ট আইসো পূজি তাহাকে আইসো পূজি তাহাকে আইসো পূজি খ্রিস্ট কে প্রভুকে গাও সবে আমর গান গাও স্বর্গের সিদ্ধগণ আনন্দে গাও তারা মন ঈশ্বরের গৌরব ঊর্ধ্বলোকে আইসো পূজি তাহাকে আইসো পূজি তাহাকে আইসো পূজি খ্রিস্ট কে প্রভুকে আজ সুপ্রভাতে আসিল ধরাতে যিশু চির দিন যেন গৌরব তার সেই বাক্য মাংসে হয় প্রত্যক্ষ আইসো পূজি তাহাকে আইসো পূজি তাহাকে আইসো পূজি খ্রিস্ট কে প্রভুকে আইসো বিশ্বাসীগণ কর জয় সংকীর্তন আইসো জয় সবে বেথলেহেমে হেরো স্বর্গরাজ আছেন মনুষ্য মাঝ আইসো পূজি তাহাকে আইসো পূজি তাহাকে আইসো পূজি খ্রিস্ট কে প্রভুকে খ্রিস্টের জন্মতিথি কেবল ভোগের জন্যই নয়, খ্রিস্টের জন্মতিথির
সবচেয়ে বড় আনন্দ ত্যাগে ও পাশাপাশি হাত ধরে চলা। আমরা এই বড়দিনে অনেকেই গোপনে নীরবে চেষ্টা করেছি একে অপরের পাশে দাঁড়ানো। আমরা জানি মহামারী ক্রান্তি লগ্নে অনেকেই ভালো নেই, কিন্তু এরপরে আমরা সবাই সবার পাশে আছি। আমরা শুনবো শ্রদ্ধেয় ফাদার ডনেলের কাছ থেকে কেমন চলছে তাদের বড়দিন। সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই। বিশেষভাবে এই বছরে তো অনেকে অনেক পীড়িত দুশ্চিন্তা করছে, যেন বিশেষভাবে এই কদিনে সময়ের স্বাভাবিক পেয়ে আমরা একটু আনন্দ করতে পারি এবং সবাই সুখে শান্তিতে থাকতে পারি, এই শুভেচ্ছা সবাইকে জানাই। ধন্যবাদ। আসুন। বড়দিন আমাদের সবার। এই বড়দিন আমরা সবাইকে নিয়ে করতে চাই। যারা জেলখানায় আছে, যারা অনাথ আছে, যারা প্রতিবন্ধী ভাই বোন আছে, যারা আসক্তি কেন্দ্রে আছে, তারা সবাই খ্রিস্টের অংশ, তারা সবাই বড়দিনের অংশ। তাহলে আসক্তি, পুনর্বাসন, নিবাস, আপন, এই কেন্দ্রে রয়েছে তিনটি ভাগ: পুরুষ, মহিলা এবং শিশু। এবং শিশুদেরকে বলা হয় বাহিনী। তারাও জয়ের প্রত্যাশায় রয়েছে। তারাও মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে আলোয় দু চোখ ভরতে চায়। তাহলে আমাদের এই বড়দিনের আনন্দকে আরো আনন্দ ঘনপূর্ণ করতে আপনের বাহিনীদের এক বিশেষ প্রয়াস। চলুন দেখে আসি। করে না তুমি আছো তাদের মার্জনা করো পক্ষে সকল ফাদার, ব্রাদার, সিস্টার এবং খ্রিস্টভক্তদের পক্ষ থেকে বড়দিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রয়োজনে আর কিছুক্ষণ পরেই গির্জার সেই ঘণ্টাধ্বনি আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যে ত্রাণকর্তা জন্মেছেন বেথেল গোশালায়। তোমরা ধ্বনি করি সকলে এসো তার চরণে প্রণতি জানাও। প্রিয়জনেরা, বড়দিনের আহ্বান, বড় হওয়ার আহ্বান, মহৎ হওয়ার আহ্বান, এবং এই আহ্বান হচ্ছে নম্রতার মধ্য দিয়ে আমরা কীভাবে মহৎ হতে পারি, বড় হতে পারি এবং আরও উন্নত মানুষ হতে পারি। এবং প্রভু যীশু খ্রিস্ট নিজেই সেটা করে আমাদেরকে দেখিয়েছেন। যোহন 3:16 আছে, পরমেশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন। সত্যি ঈশ্বর জগৎকে ভালোবেসে প্রভু যীশু খ্রিস্টকে জগতের মানসিক পরিত্রাণের জন্য দান করেছেন, যেটা ঈশ্বরের উদারতা এবং মানুষের জন্য সবচাইতে বড় উপহার তিনি দিয়েছেন। ফিলিপিও 2:7 আমরা দেখি, সেখানে লেখা আছে,
নিজেকে তিনি রিক্ত করলেন, দাসের স্বরূপ গ্রহণ করে তিনি মানুষের মতো হয়েই জন্ম নিলেন। প্রভু যীশু মানুষের মতো হয়েই জন্ম নিলেন সেই গোশালায়, যেখানে পশু পাখি থাকে। সেই পশুদের মধ্যেই তিনি জন্ম নিলেন, কারণ মানুষের ঘরে তার জায়গা হয়নি। আমরা বাইবেলে দেখি যে যীশু যখন মামারের গর্ভে ছিলেন, যখন তারা নাম লেখানোর জন্যে সাধু যোসেফ যখন সেই মামারিকে নিয়ে গেলেন সেই বেথলেহেম নগরে, তখন তারা বিভিন্ন বাড়িতে আশ্রয় খুঁজেছিলেন। মামারিয়ার যখন প্রসব বেদনা ওঠে, তখন তারা বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, কিন্তু কেউ তাদেরকে সে আশ্রয় দেয়নি। আর শেষে তারা সেই গোয়াল ঘরে, যেখানে গরু, বাছুর, ছাগল থাকে, সেখানে তারা আশ্রয় নিলেন এবং পশু পাখিদের বা পশুদের সেই সবচেয়ে প্রিয় যে জায়গা, সেই চাবপাত্র যেখানে তাদের খাবার থাকে, যে খাবার তারা খায়, সেই খাবারের পাত্র তারা ছেড়ে দিলেন। এটা তাদের বড় একটা ত্যাগ স্বীকার আমরা বলতে পারি। মানুষ জায়গা দেয়নি সেই ঈশ্বরতনয়কে, কিন্তু সেই পশুরা তারা জায়গা দিয়েছিল। প্রিয়জনেরা, আমরা বর্তমানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের যে পরিস্থিতি, সেটা জগতের সব ক্ষেত্রেই আমরা দেখি, সব জায়গায় দেখি যে সেটার সেই দুর্বিষহতা, সেই দুর্বিষহ জীবন আমরা যাপন করছি। আমরা সেই করোনার যে পরিস্থিতি, সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কারণ আমরা মানুষ হিসেবে এত বেশি যান্ত্রিক হয়ে গিয়েছি, মানুষ হিসেবে এত বেশি রোবটিক জীবনযাপন করছি। সেখানে সেই করোনার এই পরিস্থিতি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের সীমাবদ্ধতা আছে। ধনী গরিব যে অবস্থায় থাকি না কেন, আমাদের প্রত্যেকের সীমাবদ্ধতা আছে। এই করোনার এই পরিস্থিতি আমাদের দেখিয়ে দিচ্ছে যে সত্যিকারের আমাদের প্রিয়জন কারা। আমাদের সংসার, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের আত্মীয় পরিজন, তারা আমাদের জন্য কত বেশি সেই গুরুত্বপূর্ণ, সেটা এই করোনা ভাইরাসের পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে। প্রিয়জন, এই বৎসরটা পোপ মহোদয় এই বছরের সেই ডিসেম্বর 8 তারিখ থেকে আগামী বছরের ডিসেম্বর 8 তারিখ পর্যন্ত পোপ মহোদয় এই সময়টাকে সাধু যোসেফের বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। আমরা বাইবেলে দেখি যে সাধু যোসেফ তার কত গুরুত্ব রয়েছে। যদিও তিনি তার উপস্থিতি আমরা খুব কম দেখি, তার কোনো মুখের কোনো কথা বাইবেলে নেই, কিন্তু তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি মথি 1:24 পদে দেখি, সেখানে লেখা আছে যে যোসেফ বিশেষ করে যখন মামারিয়াকে সে গ্রহণ করবে বা করবে না, এমন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যখন সে সময় কাটাচ্ছিল, তার মধ্যে যখন এই মনের এই যুদ্ধ কাজ করছিল, তখন সেই প্রভুর দূত তাকে স্বপ্নে দেখা দিলেন। স্বপ্নে দেখা দিয়ে তিনি নির্দেশ দিলেন যেন মামারিয়াকে সে গ্রহণ করে। এবং শাস্ত্রবাণীতে লেখা আছে, যোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। প্রিয়জনের, তিনি কি করলেন? তিনি মামারিয়া যিশুর যত্ন নিলেন, তাদেরকে তিনি সুরক্ষা দিলেন। আমরা দেখি যিশুর জীবনে অনেকবার সেই জীবন সংশয় এসেছে। তার জন্মের পরে অনেকবার তিনি বিভিন্ন সমস্যাগ্রস্ত, তার জীবনে তিনি সমস্যায় পড়েছেন। বিশেষ করে সেই রাজা হেরোদ যখন শিশুদেরকে মেরে ফেলছিল, তখন আমরা দেখি যে যিশুর জীবনও সে একটা জীবন সংশয় দেখা দিয়েছিল, কিন্তু সে পরিস্থিতিতেও সাধু যোসেফ সুরক্ষা দিয়েছেন, মামারিয়া এবং যিশুকে সুরক্ষা দিয়েছেন। তিনি বাবার ভূমিকা পালন করেছেন, যিশুকে সমস্ত রকমের সেই শিক্ষা এবং তার পরিচর্যা তিনি করেছেন। তাহলে আমাদেরও সেভাবে উচিত আমাদের পরিবারের যত্ন নেওয়া, আমাদের সমাজের যত্ন নেওয়া। প্রিয়জনেরা, মা আদার তেরেজা গুরুত্ব রয়েছে। যদিও তিনি তার উপস্থিতি আমরা খুব কম দেখি, তার কোনো মুখের কোনো কথা বাইবেলে নেই, কিন্তু তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি মথি 1:24 পদে দেখি, সেখানে লেখা আছে যে যোসেফ বিশেষ করে যখন
মা মারিয়াকে সে গ্রহণ করবে বা করবে না এমন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যখন সে সময় কাটাচ্ছিল, তার মধ্যে যখন এই মনের এই যুদ্ধ কাজ করছিল, তখন সেই দূত, প্রভুর দূত তাকে স্বপ্নে দেখা দিলেন। স্বপ্নে দেখা দিয়ে তিনি নির্দেশ দিলেন যেন মা মারিয়াকে সে গ্রহণ করে। এবং শাস্ত্রবাণীতে লেখা আছে, যোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। প্রিয়জনের তিনি কি করলেন? তিনি মা মারিয়া যিশুর যত্ন নিলেন, তাদেরকে তিনি সুরক্ষা দিলেন। আমরা দেখি যিশুর জীবনে অনেকবার সেই জীবন সংশয় এসেছে। তার জন্মের পরে অনেকবার তিনি বিভিন্ন সমস্যাগ্রস্ত তার জীবনে তিনি সমস্যায় পড়েছেন। বিশেষ করে সেই রাজা হেরোদ যখন শিশুদেরকে মেরে ফেলছিল, তখন আমরা দেখি যে যিশুর জীবনেও সে একটা জীবন সংশয় দেখা দিয়েছিল, কিন্তু সে পরিস্থিতিতেও সাধু যোসেফ সুরক্ষা দিয়েছেন, মা মারিয়া এবং যিশুকে সুরক্ষা দিয়েছেন। তিনি বাবার ভূমিকা পালন করেছেন, যিশুকে সমস্ত রকমের সে শিক্ষা এবং তার পরিচর্যা তিনি করেছেন। তাহলে আমাদেরও সেভাবে উচিত আমাদের পরিবারের যত্ন নেওয়া, আমাদের সমাজের যত্ন নেওয়া। প্রিয়জনেরা, মাদার তেরেজা যিনি সাধ্বী হয়েছেন, সাধ্বী মাদার তেরেজা, তিনি তার কোনো এক বক্তব্যে বলেছেন যে যখন আমি প্রার্থনা করতে বসি, ধ্যান করতে বসি, সাক্রামেন্টের সামনে যখন আরাধনা করতে বসি, সে সাক্রামেন্টের মধ্যে আমি দীনদরিদ্র হতদরিদ্র মানুষের চেহারাগুলো দেখি। আর যখন মানুষকে আমি সেবা করতে যাই, তখন তাদের মধ্যে আমি খ্রিস্টকে দেখি। আর সেজন্য আমি সেই দরিদ্র মানুষ, হতাশাগ্রস্ত মানুষ এবং যারা সেই রোগী, তাদেরকে সেবা যখন আমি করি, তাদের মধ্যে আমি খ্রিস্টকে খুঁজে পাই। সত্যি প্রিয়জনেরা, যিশু দীনবেশে জন্ম নিয়েছেন, দীনতাকে বেছে নিয়েছেন, আর এই দরিদ্র দুঃখী মানুষের মধ্যেই খ্রিস্ট রয়েছে। আমরা অনেকে বলছি যে এইবারকার বড়দিন একেবারে একটা ব্যতিক্রম বড়দিন। সত্যিই তা ব্যতিক্রম, কারণ করোনার জন্যে আমাদের মধ্যে সে আনন্দ নেই, সেই যে আমাদের যে চিরাচরিত যে বিষয়গুলো আমরা করি, কীর্তন করি, মানুষের কাছে যাই, শুভেচ্ছা জানাই, কিন্তু এই ব্যতিক্রম বড়দিনটাকে আমরা কিভাবে একটু অন্যরকম বড়দিন করতে পারি? প্রিয়জনেরা, হতে পারে আমরা বাহ্যিকভাবে মানুষকে শুভেচ্ছা দিতে পারছি না, আনন্দ উল্লাস করতে পারছি না, কিন্তু বড়দিনের আনন্দ সেটা শুধু বাহ্যিকতায় সীমাবদ্ধ না, সেটা আভ্যন্তরীণ, সেটা অন্তরের বড়দিন। আর সেজন্যই আমরা এই বড়দিনটাকে কীভাবে অন্যরকম একটা বড়দিন করতে পারি, আমরা সেটা একটু চিন্তা করি। এই করোনায় আমরা জানি যে অনেক ভাই বোন আছে যারা তাদের চাকরি হারিয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক ধর্মপল্লী আছে, যেখানে আমরা যদি দেখি যে সেখানে অনেক ভাই বোন আছে যারা তাদের কাজের যে কাজ করতো, তারা জীবিকা নির্বাহের জন্য সে জীবিকা তারা হারিয়েছে। বিশেষ করে আমি যে ধর্মপল্লীতে আছি, আমি যদি আমার ধর্মপল্লীর কথা বলি, এই জলছত্র ধর্মপল্লী, এটা গারো অধ্যুষিত একটা ধর্মপল্লী। এখানে যে আমাদের গারো ভাই বোনের আছে, তাদের বেশিরভাগই বিশেষ করে পার্লার বা বিভিন্ন গার্মেন্টস বা বিভিন্ন সেই মানুষের ভাষায় কাজ করত, যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের ধর্মপল্লী বিভিন্ন কাজে সহযোগিতা করত। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে তারা অনেকে কাজ হারিয়েছে, তারা এখন দুর্বিষহ জীবনযাপন করছে। অনেকের ঘরে খাবার নেই, অনেকে সেই বিভিন্ন কষ্টের মধ্যে রয়েছে। এবং যেহেতু এখন এই সময়টা শীতের সময়, তাদের অনেকের ঘরে সেই যথেষ্ট পরিমাণে পোশাক আশাক নেই, গরম কাপড় নেই, খাবার নেই, আর তারা খুব কঠিন জীবনযাপন করছে। তাই এই ধরনের মানুষ যারা আছে আমাদের বাংলাদেশের বিভিন্ন ধর্মপল্লীগুলোতে, যারা এই ধরনের খ্রিস্টভক্ত আছে, আমরা কীভাবে তাদের পাশে দাঁড়াতে পারি, কীভাবে তাদেরকে সেবা করতে পারি? প্রয়োজন অনেক সময় আমরা বলি যে আমাদের তো যথেষ্ট সামর্থ্য নেই, কিন্তু কীভাবে তাদেরকে সাহায্য করব? একটা গল্প আছে এরকম যে একবার এক সাধু, তার কাছে একজন দরিদ্র মানুষ আসলো, এসে বলল যে কেন আমি এত দরিদ্র? আর সাধু তাকে বলল যে তুমি দরিদ্র কারণ তুমি দান করো না। আর তখন সেই দরিদ্র মানুষটা বলল, আমি কিভাবে দান করব, আমার তো নিজেরই কিছু নেই। তখন সে সাধু বলল, কে বলেছে তোমার কিছু নেই?
তোমার অনেক কিছু আছে। এই যে ঈশ্বর তোমার মুখে কত সুন্দর হাসি দিয়েছে, এই হাসি দিয়ে তুমি মানুষকে আনন্দ দিতে পারো, হাত দিয়েছে, হাত দিয়ে মানুষকে সেবা করতে পারো। হ্যাঁ, সত্যি প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের অনেক গুণ দিয়েছে, সামর্থ্য দিয়েছে, সে প্রতি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। যার যতটুকু আছে, ঈশ্বর যতটুকু করার সুযোগ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তাতেই মানুষকে আমরা সাহায্য করতে পারি। তাই আসুন এই বড়দিন, যদিও ব্যতিক্রম বড়দিন, এটাকে আমরা কীভাবে অন্যরকম একটা বড়দিন, আনন্দের বড়দিন, কীভাবে হৃদয়ের সেই আনন্দের বড়দিন বা হৃদয়ের সেই পূর্ণতার বড়দিন করতে পারি, সেই চেষ্টা আমরা করি। বড়দিনে খ্রিস্ট যে গোশালায় জন্ম নিয়েছে, সেই গোশালা যেন আমাদের প্রত্যেকে হৃদয় এক একটা সেই গোশালায় পরিণত হয়, সেই গোশালায় যেন খ্রিস্ট জন্মাতে পারে, সে প্রত্যাশা রাখি। আবারও সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রভু যীশু খ্রিস্ট যিনি শিশু বেশে জন্ম নিয়েছেন, সেই শিশু যিশু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমাদের পরিবারগুলোকে সুরক্ষা দান করুন, আমরা যেন সবাই নিরাপদে থাকি এবং পরিবারকে নিয়ে আনন্দে বড়দিন উদযাপন করতে পারি, সে প্রত্যাশা রাখি। ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুন, আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনায় প্রার্থনা রাখি। গান গাবে বৃষ্টি দিদি, এখন বৃষ্টি দিদি গান গাবে। তারপরে এবারের আয়োজনে রয়েছে সিস্টার মেরি মিতালির একটি শুভেচ্ছা বাণী ও একটি দলীয় গান। প্রভু যীশু যেন মানুষের মাঝে নিয়ে আসেন ভালোবাসা ও ভ্রাতৃত্ব, সুখ ও সমৃদ্ধ, শান্তি ও আনন্দ। অনুগৃহীত সকল মানবের অন্তরে ন্যায়, ধর্ম, সত্যতা ও গণকল্যাণ প্রতিষ্ঠায় যিশুর জন্ম হয়ে উঠুক সত্য। ধর্ম, কৃষ্টি ও জাতির সীমানা পেরিয়ে বড়দিন হয়ে উঠুক সর্বজনের ও সর্ব মানবের জন্যে এক নবপ্রেরণা ও শক্তি। বড়দিন বাস্তব, বড়দিন সত্য। তাই আমরা বড়দিন উপলক্ষে সবাইকে জানাতে পারি অন্তরের ভালোবাসা, আনন্দ ও
প্রত্যাশা ও শান্তির শুভেচ্ছা। প্রভু যীশু প্রত্যেকের জীবনে নিয়ে আসুন সুখ, শান্তি, ঐক্য, মিলন, ঐশ্বর সান্নিধ্য ও গণমঙ্গল বোধ। সবাইকে আবারও জানাই প্রাণ ঢালা শুভ বড়দিনে প্রীতিপূর্ণ আনন্দ ঘন অনেক অনেক শুভেচ্ছা।
শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই তীরে। শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই তীরে। বাঙালিরও ঘরে ঘরে কুয়াশারও জ্বলছে রে। বাঙালিরও ঘরে ঘরে কুয়াশারও জ্বলছে রে। এলো বুঝি ওই তীরে। শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই তীরে। নতুন ধানের ময়ায় মাথা যখন চাষির কুল, নীলাম্বরীর ফাঁকে তখন মধুর হাসির দোল। নতুন ধানের ময়ায় মাতা যখন চাষির কুল, নীলাম্বরীর ফাঁকে তখন মধুর হাসির দোল। বাংলা মায়ের ঘরে ঘরে উপচে মধুখরে। এলো বুঝি ওই তীরে। শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই তীরে। ধূসর পোষে সোনালি ধরণীর পরে, অলি মধুপে পাগল পরাণের সুরে। অলি মধুপে পাগল পরাণের সুরে। মেঠো পথে সুধা ঝরে, এলো বুঝি ওই তীরে। খুশির বাগিচা বিষম মুখর দুর্বনানির ধারে। তখন বালা চতুর চাহনি সুরমা নদীর পারে। খুশির বাগিচা বিষম মুখর দুর্বনানির ধারে। তখন বালার চতুর চাহনি সুরমা নদীর পারে। রূপসী মেয়ের মুখের আঁচল উড়ে বাতাস পরে। এলো বুঝি ওই তীরে। শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই তীরে। বাঙালিরও ঘরে ঘরে কুয়াশারও জ্বলছে রে। বাঙালিরও ঘরে ঘরে কুয়াশারও জ্বলছে রে। এলো বুঝি ওই তীরে। শীত মাঝে এলো বড়দিন, এলো বুঝি ওই তীরে। এলো বুঝি ওই তীরে। এলো বুঝি ওই
ফিরে। ধন্যবাদ। শুভ বড়দিন সবাইকে। আমি তারে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। সাধু পৌল, যিনি যিশুর একজন শিষ্য ছিলেন, কিন্তু তিনি সেই শিষ্য যিনি যিশুকে সরাসরি দেখেননি, কিন্তু খ্রিস্টকে তিনি তার হৃদয়ে অনেক গভীরভাবে উপলব্ধি করেছেন এবং খ্রিস্টের বাণী প্রচার করেছেন। শুরু করেছিলাম 3 পণ্ডিতের কথা দিয়ে, কিন্তু আরেকজন পণ্ডিত ছিল, চতুর্থ পণ্ডিত, যিনি কোনো কারণে ওই 3 পণ্ডিতের সাথে রওনা হতে পারেননি কোনো কারণে। কিন্তু সেই চতুর্থ পণ্ডিত তিনি খ্রিস্টের কথা শুনেছেন এবং খ্রিস্টকে খুঁজে গেছেন। ঠিক সেইভাবে আমরা সকলেই সেই চতুর্থ পণ্ডিতের মতো। আমরা যিশুর কথা শুনেছি, যিশুকে আমাদের অন্তরে উপলব্ধি করি, উনি সর্বদা আমাদের হৃদয়ে আছেন। আর খ্রিস্টের অনুসারী হিসেবে খ্রিস্টের মূল্যবোধগুলোকে হৃদয়ে নিয়ে আমরা সকলে বড়দিন উদযাপন করি। প্রতি বছর এই 25 তারিখ ডিসেম্বর মাসে আমরা খ্রিস্টেতে আবার নতুন করে জন্মগ্রহণ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার পিছনে রয়েছেন। আপনাদের এই প্রয়াসকে মূল্যবোধের খোঁজের পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা আছেন মূল্যবোধের খোঁজের সাথে আর আমাদের অনুষ্ঠানটি দেখছেন। তাই কথা দীর্ঘায়িত না করে আমরা আজ শেষ করতে চাই, বলতে চাই শুভ বড়দিন। আবারও এই বড়দিন বয়ে নিয়ে আসুক আমাদের জীবনে অনাবিল শান্তি, ভালোবাসা। এই বড়দিন আমাদের জীবনে আরো বড় করে দেখ পাশে দাঁড়ানোর শক্তি। এই আমাদের জীবনকে আরো ভালোবাসায় পরিপূর্ণ করে তুলুক। তাই আবার ধন্যবাদ জানাচ্ছি ব্যাকস্টেজে থাকা জন সুমন গমেজ এবং তার পরিবারকে এবং আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বড়দিন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার। শ্রী যীশু খ্রিস্টের জন্মদিন।